জয় হিন্দ বন্ধু। তোমাদের সামনে চলে এসেছি আমি খুবই একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে। আমি দেবব্রত বলছি। তোমাদের সামনে খুবই একটি ইনফরমেশান গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন, যে সমস্ত বন্ধুরা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য খুবই একটি গুড নিউজ বা ব্যাড নিউজ হতে চলেছে। তোমাদেরকে বলবো যেসব বন্ধুরা এসএসসি মানে ফর্ম কারেকশান করনি, বা কারেকশানে কিছু প্রবলেম হয়েছে, বা কারেকশান করার সময়ই কিছু প্রবলেম হয়েছে, তাদেরকে বলবো খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ও তোমরা অবশ্যই আমার থাম্বনেলটা দেখে বুঝে গেছো কী ধরনের কী ভিডিও হবে, বা এই ভিডিওটা সবার সামনে শেয়ার করো। ভিডিওটা যে সমস্ত বন্ধুরা এসএসসি ফর্ম ফিল আপ করেছে বা ফর্ম রিলেটেড ফর্ম, যে সমস্ত বন্ধুরা ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য খুবই একটা গুড নিউজ। যে সমস্ত বন্ধুরা, কি বলবো তোমাদেরকে আমি, কি বলা যায় মানে, তোমরা এসএসসিতে ফর্ম ফিল আপ করেছো, কারোর কারোর হয়তো অ্যাড্রেসে ভুল হলো, কারোর হয়তো নামের স্পেলিং ভুল হলো, কারণ কিছু ক্যান্ডিডেট আছে তারা হয়তো নিজে নিজে ফর্ম ফিল আপ করেছে, বা সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করেছে। ফর্ম ফিল আপে কিছু মানে ত্রুটি রয়ে গেছে। তাদেরকে আমি বলবো তোমাদের তো আর কোনো করা কিছু নেই। এই জন্যে তোমাদেরকে বলবো আর কারেকশান ডেট দেবে না। এই জন্যে বলবো তোমরা, কি বলা যায়, তোমরা ওখানে কোনো ভয় করে লাভ নেই। তোমরা এক্সাম দিতে যাও, ওখানে এক্সাম দিতে গেলে এক্সাম সেন্টারে কোনো প্রবলেম হবে না। তোমাদের প্রবলেম হবে কোথায়? তোমাদের ফাইল অ্যান্ড ডকুমেন্টসে প্রবলেম হবে। তোমাদের ওইখানে যে সমস্ত সেন্টারে মেডিকেল হবে, সেই সমস্ত সেন্টারে সেই সমস্ত সেন্টারে প্রবলেম হবে। সেই সমস্ত সেন্টারে কী প্রবলেম হবে? সেই সমস্ত সেন্টারে প্রবলেম হবে তোমার ওই যে ফর্মটা ফিল আপ করেছো, ফর্মের পুরো বায়োডাটা বার পাবে। ওদের কাছে একটা মানে ফর্মের তো নোটিশ থাকে না, ফর্মের নোটিশটা পুরো বায়োডাটা বার পাবে। বায়োডাটা বার করে তোমার ডকুমেন্টসের সঙ্গে চেক করবে, ডকুমেন্টসের সঙ্গে কেমন মেলাবে। এই হয়তো ডকুমেন্টসটা নেবে, এরকম হয়তো ডকুমেন্টসটা নেবে। ডকুমেন্টসটা নিলে তোমার নামের সিধা সিধা চেক করবে, নামের সিধা সিধা চেক করবে। ওরা চেক করা হয়ে গেল। এইবার তোমার কোথায় কি প্রবলেম আছে, প্রবলেমটা তোমাকে দেখে বললো তোমার এই নামের সাথে নামের মিস্টেক আছে, তোমার ফর্মের সঙ্গে, তাহলে তুমি কি করবে? তখন তোমার যেখানে প্রবলেম আছে তুমি কোর্টের এপিডোপিট, নাম শুনেছ হয়তো, তোমাদেরকে আমি বলবো কোর্টের এপিডোপিট। ওখানে তুমি যদি ফর্ম কোনো মানে গালাত মানে, তুমি কি বলা যায়, ফর্ম তুমি যদি ভুল ভরে থাকো, তুমি এপিডোপিটে লিখে নেবে ফর্মটা আমার কিছু কারণবশত ভুল হয়ে গেছে, কারেকশান আমি করতে পারিনি, বা কারেকশান করেছিলাম ভুল হয়ে গেছে। তোমরা ওই ওই কারেকশান মানে করার সময় আমার ভুল হয়ে গেছে, ওইটা দেখে মানে তোমরা কোর্টের এপিডোপিটে তুমি বলবে, কোর্টের এপিডোপিট বানিয়ে নেবে। বানিয়ে নিয়ে ওখানে যখন মেডিকেল সেন্টারে যদি অফিসার ভালো থাকে তাহলে করে দেবে, তাহলে তোমাকে ভালো করে দেবে। না হলে এবারে একজন ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট ছিল, তার সিআরপিএফের সিলেকশন হয়েছে। সিআরপিএফের সিলেকশন হওয়ার পর সে জয়েনিংও করে নিয়েছে। জয়েনিং করার পর তার কী ছিল, ডিস্ট্রিক্টে প্রবলেম ছিল। কী ছিল? ডিস্ট্রিক্টের প্রবলেম ছিল। ডিস্ট্রিক্টের কী প্রবলেম ছিল? ডিস্ট্রিক্টের প্রবলেম ছিল মানে নর্থ আর ইস্ট। সে করে দিয়েছে, তার হয়তো ইস্টে বাড়ি, সে নর্থ করে দিয়েছে। সেইটা প্রবলেম ছিল। সেই প্রবলেমের জন্য তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে রিজেকশন স্লিপ দিয়ে। তার জয়েনিং হয়ে গেছে, কিন্তু এসএসসি এইগুলোকে ভালোই মানে ভালো করে দেখে এসএসসি। এই জন্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপে ভুল করেছো, তাদেরকে আমি বলবো তোমরা আর তো কিছু করা নেই। কেন, কারেকশান যেহেতু ডেট দিয়েছিল, আর অনেক বন্ধু কারেকশান, আমার কাছে একটা খবর এসেছে, সে একটা ফর্মে ভুল ছিল, তারপরে তার আবার কি সিগনেচারটা তোমার উল্টে গেছে। আমাকে এক বন্ধু বলছে সিগনেচার দাদা আমার উল্টে গেছে। এই জন্য আমি সে সমস্ত বন্ধুদেরকে বলবো তোমাদের তো ফর্ম সিগনেচার উল্টে গেছে মানে ও ফর্মটাই রিজেক্ট হয়ে যাবে, ফর্ম অ্যাকসেপ্ট হবে না, ফর্মটাই তো রিজেক্ট হয়ে যাবে। ও দ্বিতীয়বার বা তৃতীয়বার যে যারা কারেকশান করেছে সেসব মানে বায়োডাটা তো উঠে আছে না। এই জন্য বলবো তাদের কোনো ভয় করার কারণ নেই। ফর্ম অ্যাকসেপ্ট হবে, কিন্তু ফর্ম বেশি রিজেক্ট হবে না। ও তোমরা যে সমস্ত বন্ধুরা মানে ভুল কোথায়,
ফর্ম কিসের রিজেক্ট হয়? ফর্ম রিজেক্ট হয় কি ফটো, মেন পয়েন্ট হচ্ছে ফটো, তারপরে কি সিগনেচার, এই দুটো পয়েন্টে হচ্ছে ফর্ম ভুল হয়। তারপরে ওখানে কি লেখা আছে 24 আগস্ট 2023 মধ্যে ফটো থাকতে হবে, ওখানে ইয়েস অথবা নো অপশান আছে। ওখানে কি করতে হবে তোমাকে, ইয়েস অথবা নো অপশান আছে, ওখানে তুমি দুটো অপশানের মধ্যে কি চুজ করেছো তোমরা, ইয়েস। আর যে সমস্ত বন্ধুরা নো চুজ করেছো তাদের তো ফর্ম পুরো রিজেক্ট হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে বলবো, যে সমস্ত বন্ধুরা ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছো তাদেরকে আমি খুবই মানে গুরুত্বপূর্ণ, তোমরা প্রিপারেশনটাকে চালিয়ে যাও, প্রিপারেশনটা বন্ধ করো না, নাহলে তোমরা পরে পস্তাতে হবে বন্ধু। কেন আমি শুধু আমার কিছু বন্ধুদেরকে দেখছি, তাদের ফর্ম নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, ফর্ম রিজেক্টের কিছু ক্যান্ডিডেটের ভয় আছে, এই জন্য আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। ও তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রিপশনটা করে দেবে, ওখানে সাবস্ক্রিপশনটা করে দিলে মানে আমার ভিডিও বানাতে কী হয়, তোমাদের সামনে উৎসাহিত, মানে আরও আমি ভিডিও দিতে পারি যেন এই সমস্ত জিনিসে, আমি এডুকেশন রিলেটেড যেন ভিডিও দিতে পারি। ও তোমরা কিভাবে প্রিপারেশন করবে তার স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি। প্রিপারেশনটা তোমরা একটু যেমন প্রিপারেশন করতো সেখান থেকে কী মানে একটু প্রিপারেশনটা বাড়িয়ে দাও, তাহলে কী করবে, প্রিপারেশন লেভেলটা যখন বাড়িয়ে দেবে তখন দেখবে অটোমেটিকলি তোমার নাম্বার বাড়তে থাকবে। যে সমস্ত বন্ধুরা মক টেস্টে ভয় আছে, মক টেস্ট তাহলে দুবার দরকার নেই, মক টেস্টে অনেক ক্যান্ডিডেট আছে ভয়ে মক টেস্ট দিতে চায় না, একটা দুটো মক টেস্ট দেওয়ার পর কম নাম্বার আসে, ডিমোটিভেশন হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো তাহলে তারা মক টেস্ট দেওয়া এখন বন্ধ রাখো, এক্সামকে 10 দিন বাকি থাকবে তখন মক টেস্ট দেবে। এই জন্য আমি বলবো বন্ধু, তোমরা প্রিপারেশান করছো ঠিক কথা, কিন্তু তোমরা ফর্মের স্ট্যাটাসটা এখন দেখাচ্ছে না, ফর্মের স্ট্যাটাসটা কিছুদিন বাদে শো করে দেবে, ওখানে তোমরা যদি ফর্মের স্ট্যাটাস যদি ক্যান্সেল বলে থাকে তাহলে ফর্মটা রিজেক্ট হয়ে গেছে ভাববে। আর ফর্মটা রিজেক্ট হলে কেউ তোমাকে একবার যদি রিজেক্ট আসে কেউ তোমাকে ঠিক করে দিতে পারে না, তুমি এসএসসির হেডকোয়ার্টারেও চলে গেলে তোমাকে ঠিক করে দিতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলবো ফর্মটা কারেকশান করেছো বন্ধু, যে সমস্ত বন্ধুরা করেছো তাদের জন্যে খুবই একটা মানে কী বলা যায়, মানে মনের মধ্যে একটা ডাউট আছে কি হবে ফর্মে যতক্ষণ হয় স্ট্যাটাস আসছে। কিছু ইউটিউবার আছে তারা শুধু ফেক নিউজ দিচ্ছে কি এত ফর্ম রিজেক্ট করেছে, 2 লাখ 4 লাখ 5 লাখ ফর্ম রিজেক্ট, এটা ভুল কথা। ফর্ম রিজেক্ট হয় আমি বললাম কি সিগনেচার আর ফটো এই দুটো জিনিস যদি ঠিকঠাক থাকে, আর একটা কি ফটোর মানে ওইখানে ডেটটা হচ্ছে মেনশান করতে হবে, ডেটটা মানে ইয়েস করতে হবে বা নো করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, যে সমস্ত বন্ধুরা ফর্ম রিজেক্টের আশঙ্কায় আছো তারা থাকো না, কেন ওর টেনশন সব থেকেই বড়ো টেনশন, তোমরা শুধু এখন প্রিপারেশান করে যাও। আর যে সমস্ত বন্ধুরা সিগনেচার বা ফটো অসুবিধা আছে তাদেরকে অসুবিধায় থাকতে হবে, কেন তারা মানে জেনে শুনেই ভুলটা করেছে, কিন্তু তারা শুধু এক্সাম দিতে যাবে, তারা পাস করতে পারবে না, তারা বারবার এরকম ফর্ম ফিল আপ করতে থাকবে আর পাস করতে পারবে না। এই জন্য তারা তো ফর্ম ফিল আপটা করেছে, মানে দ্বিতীয়বার কারেকশান ডেট দিয়েছে, এই জন্য কারেকশানটা করছে না কেন, তখন কারেকশানটা করে নিয়ে তাহলে ঠিক হয়ে যেত। আবার অনেক বন্ধু আছে কি তারা হচ্ছে নিউ ক্যান্ডিডেট, তাদেরকে মানে তাদের ফটোর উপরে ডেট দিয়ে দিয়েছে, ফটোর উপরে ডেট দিয়েছে। একজন ভাই জিজ্ঞাসা করছে, দাদা ফটোর উপরে ডেট দিয়ে দিয়েছি, ফর্ম কি তাহলে রিজেক্ট হয়ে যাবে? না বন্ধু, বন্ধু ফটোর উপরে ডেট দিয়ে দিয়েছো, ফর্ম রিজেক্ট হবে না। কেন ফর্ম রিজেক্ট হবে না? 2023 সালে যে ভ্যাকেন্সি এসেছিলো, 2022 সালে যে ভ্যাকেন্সিটা এসেছিলো তাতে বলা ছিল ফটোর উপরে মানে ডেট না দিলে হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেট ফটোর উপরে ডেট দিয়েছে কিন্তু ফর্ম অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, ফটোর উপরে ডেট দিয়েছো কোনো ভয় নেই, তোমরা শুধু প্রিপারেশন করে যাও। কীভাবে প্রিপারেশন বাড়াবে সেই স্ট্র্যাটেজিতে চলো, ও প্রিপারেশন বাড়ানোর জন্যে
পড়ার টাইমটাকে ইনক্রিজ করো। যে সমস্ত মানে যেটা ঘোরার টাইমটা কমিয়ে দিয়ে পড়ার টাইমটাকে ইনক্রিজ করো। তাতে কি হলে তোমার প্রিপারেশান লেভেলটা মানে কি বলা যায় তাগড়া হবে, মানে একবারে মানে ভালো হবে প্রিপারেশান লেভেলটা। এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রিপারেশান বন্ধ করতে থাকো। ফর্ম রিজেক্টের কোনো আশঙ্কা নেই। ফর্ম রিজেক্ট হলে কম রিজেক্ট হবে, কেন কি যেহেতু কারেকশান ডেট দিয়েছিল। আমি যে সমস্ত কথা বলেছি রাইট কথাগুলো কোনো মাইন্ডে নাও না। তো তোমরা তোমরা ভালো করে প্রিপারেশান করো। ভ্যাকেন্সি আসতে থাকবে, কেন 2024 যেহেতু লোকসভা ইলেকশন আছে, এই কারণে ভ্যাকেন্সি আসতে থাকবে, বহুত বড় ভ্যাকেন্সি আসবে। কেন আমাদের সিআরপিএফ এখন ভ্যাকেন্সি দেয়নি, সিআরপিএফ একা লিড করবে মনে হয়, এটা জানা। কেন সিআরপিএফ যেহেতু টেটসম্যানের এত ভ্যাকেন্সি দিয়েছে। এই জন্য বলবো তোমরা এসএসসি জিডি কোনো ভয় করো না বন্ধু, তোমরা প্রিপারেশান করতে থাকো। ফর্ম তো যাদের যাদের সিগনেচার এক ফটো, আমি 3বার ধরে বললাম, ফটো সিগনেচার এইগুলো জানকে ভুগেছে। আর জানকে নামের স্পেলিং ভুল আছে, সে সমস্ত ক্যান্ডিডেটকে আমি বলবো তোমরা কোর্টের এপিড করে নিয়ে যাবে। ওখানে যখন মেডিকেল সেন্টারে যাবে তখন তোমরা ওখানে যদি কমান্ডিং অফিসার যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাকে পাস করাবে না। কমান্ডিং অফিসার যদি না ঠিকঠাক থাকে, যদি হয় কি বলা যায়, কমান্ডিং অফিসার যদি হয় তাহলে তোমাকে পাস করাবে না। ওদের অনেক বিহারি কমান্ডিং অফিসার আছে, ভালো ভালো যদি কমান্ডিং অফিসার পড়ে তাহলে পাস করাবে, আর না হলে ফেল করিয়ে দেবে। তো ওদের হাতে সব, তোমার হাতে মেহনত। তোমার বন্ধু চেষ্টা করো, হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে ও পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। জয় হিন্দ বন্ধু।